আজকে আমাদের রামনবমী নিয়ে যে মিটিং, সেটা কোঅর্ডিনেশন মিটিং ডাকা হয়েছিল। মূলত রামনবমীর যে র্যালি, এটা আমাদের যেটা বাসন্তী পুজো, সেই পুজো উপলক্ষে রামনবমী র্যালি হয়। তো এক্ষেত্রে আমাদের 26 তারিখ থেকে বিভিন্ন জায়গায় ছোট বড় আকারে কিছু র্যালি হবে। আমাদের বেলডাঙ্গা থানাতে টোটাল 16টি জায়গায় র্যালি হওয়ার, যেটা আমরা যেটুকু পেয়েছি 16টি জায়গায় র্যালি হবে। তো আজকে যেটাই বার্তা দেওয়ার, আমার পূর্ববর্তী বক্তা যারা ছিলেন প্রত্যেকে খুব ভালো সুচিন্তিত মতামত ব্যক্ত করেছে। আমি কিছু জিনিস জাস্ট রিভাইজ করতে চাই। যে আপনারা জানেন যে লাস্ট 1 বছর ধরে যে কাজগুলো শুরু হয়েছিল, সেটা প্রথম হয় লাস্ট যেটা বকরি ঈদের সময় থেকে যতগুলো ফেস্টিভ্যাল বোধ কমিউনিটির ক্ষেত্রে, সেগুলো কিন্তু আমরা সাকসেসফুলি ভালোভাবে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা পার করতে পেরেছি। তাতে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, কিন্তু সেই বিধিনিষেধগুলো আমরা আরোপ করতে বাধ্য হয়েছিলাম। এবং আমার মনে হয় আমার সাথে প্রত্যেকে সহমত পোষণ করবেন যে বিধিনিষেধগুলো আরোপ করা হয়েছিল বলেই কিন্তু বেলডাঙ্গাতে যে ফেস্টিভ্যালগুলো হয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে সাকসেসফুলি পিসফুলি আমরা পার করতে পেরেছি। দুর্গাপুজো এর থেকে অনেক বড় ফেস্টিভ্যাল, অনেক বড়, বাঙালি সবচেয়ে বড় উৎসব। এত যেখানে পুজো হয়, প্রায় মোর দেন 180টি, মানে বহরমপুরের পরে সেকেন্ড হাইয়েস্ট পুজো বেলডাঙ্গাতে হয়। তারপরে কালী পুজো আমরা পার করেছি। আমরা যেটা বেলডাঙ্গার ঐতিহ্য, যেটা নিয়ে বিগত বছরে ঘটনা ঘটেছে, আমাদের কার্তিক লড়াই, সেই কার্তিক লড়াই আপনারা প্রত্যেকে দেখেছেন যে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা বিগত, মানে এর আগে যতগুলো কার্তিক লড়াই হয়েছে তার থেকে ধারে ধারে লোক সংখ্যার দিক থেকে অনেক বড়, বেশি সংখ্যক লোক এবারে কার্তিক লড়াই এসেছিল। এবং সেটা আমরা খুব পিসফুলি, কোথাও অন্য কোনো কারোর সমস্যা না ক্রিয়েট করে, কোথাও রাস্তাঘাট না বন্ধ করে খুব ভালোভাবে কিন্তু কার্তিক লড়াই করানো গেছে। তারপরে সরস্বতী পুজো, সেটাও কিন্তু খুব ভালোভাবে বেরিয়েছে। কিছুদিন আগে আমাদের ঈদ গেল, ঈদেও কিন্তু কোনো সমস্যা হয়নি। ছোটোখাটো কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু কোথাও কোনো ফেটাল অ্যাক্সিডেন্ট, মানে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এটা কিন্তু আমাদের একার কর্তব্য, মানে আমাদের একার নয়, এটা আপনাদের প্রত্যেকের সহযোগিতা ছিল বলেই কিন্তু আমরা সাকসেসফুলি করতে পেরেছি। তা আমি একটাই কথা বলবো যে পুজো কমিটিগুলো পুজো করছেন, তারা যখন থানাতে প্রেয়ার দেবেন, পারমিশনের প্রেয়ার, সেই প্রেয়ারে 20 জন ভলেন্টিয়ার, যারা র্যালি, যে পুজোগুলো র্যালি বেরোবে 20 জন ভলেন্টিয়ার, কিন্তু ভলেন্টিয়ার লিস্ট প্লাস আধার কার্ডের জেরক্স কপি দিতে হবে। 2 নম্বর, যে র্যালি বেরোবে র্যালির রুট কিন্তু চেঞ্জ করা যাবে না, এবং যে টাইমে বলবেন সেই টাইমের মধ্যেই কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। 3 নম্বর, যেটা এর আগেও আমরা বিভিন্ন প্রসেশনের ক্ষেত্রে আমরা করেছি, যে কোনো ডিজে বা বক্স সেটা কিন্তু ব্যবহার করা যাবে না। যেটা হিন্দু রীতি মেনে ঢাক, ঢোল, কাসর, ঘন্টা, তাসা এগুলো রাখতে পারবেন, কিন্তু কোনো ব্যান্ড তাসা যেটা বক্সের মাধ্যমে কানেক্টেড থাকে এরকম কিন্তু কিছু করা যাবে না। যেটা করতে পারবেন, যে চোঙ্গা মাইক সামনে, যে র্যালির সামনে থাকবে, সামনে একটা টোটোতে 2টো চোঙ্গা সামনের দিকে, পিছনে যে র্যালির শেষ পার্ট যেটা, সেখানে 2টো চোঙ্গা, টোটাল 4টি চোঙ্গা ব্যবহার করতে পারবেন। এছাড়া বাকি হিন্দু রীতি মেনে যে বাদ্যযন্ত্র আপনাদের মনে হয় রুচিসম্মত সেটা আপনারা ব্যবহার করুন, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আর কোনো অস্ত্র হাতে কিন্তু কোনো মিছিল হবে না। এবারে ইলেকশন ডিক্লিয়ার হয়ে গেছে, মডেল কোড অফ কন্ডাক্ট চালু আছে, ইলেকশন কমিশনের স্ট্রিক্ট আছে, কিন্তু যে কোনোভাবেই কোনো জায়গায় কোনো রকম মানে উত্তেজনা ক্রিয়েট হতে পারে এরকম কোনো ইনসিডেন্ট কিন্তু স্যার স্ট্রিক্টলি ডিল করা হবে। তো এটা নিয়ে কেউ ডাউট রাখবেন না যে আমরা বলছি, বলার পরে টেকেন ফর গ্র্যান্টেড নেবেন যে যা হবে দেখা যাবে। আমি কিন্তু ক্লিয়ার বলে দিতে চাই, ঝগড়া এখনই করুন, যদি কোনো ডাউট থাকে এখনই বলে নিন। ওই দিন কিন্তু কোনো রিকোয়েস্ট করবেন না, কারণ যার হাতে অস্ত্র দেখা হবে তাকে কিন্তু ওখান থেকে অ্যারেস্ট করে আর্মস অ্যাক্টে তাকে ফরওয়ার্ড করবো, এটা নিয়ে ডাউট রাখবেন না। বক্স কিন্তু যেটা আগেও হয়েছে, বক্স কিন্তু ব্যবহার করা যাবে না, যেগুলো বললাম ওগুলোই করতে হবে। আর যারা ভলেন্টিয়ার থাকবে, ভলেন্টিয়ারের দায়িত্ব কিন্তু যে র্যালি যাচ্ছে সে র্যালিটাকে ঠিকঠাক নিয়ে যাওয়া। রামনবমী কিন্তু একটা আমাদের ভারতবাসীর একটা ঐতিহ্য, ভারতবাসীর আত্মার সাথে জড়িত। সেটা শক্তি প্রদর্শনের জায়গা নয়, সেটা ভালোবাসার জায়গা, সেটা প্রভু রামকে তার যে পুজো বা তার যে উপাসনা সেটাকে সেটা করার জায়গা। আমি সেখানে অস্ত্র হাতে নিয়ে দাপাদাপি করলাম, এটা কিন্তু প্রভু রাম শেখায়নি। তাই যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, কোথাও যেন কোনোভাবে কোনো না হয়, তার দায়িত্ব কিন্তু কমিটি। আপনারা দেখেছেন যেটা
40 মহরম হতো, আমি শুনেছি আগে নাকি বড়ুয়া মোড় এনএইচে আটকে বিভিন্ন জায়গায় এনএইচ বন্ধ করে 3-4 ঘন্টা অস্ত্র হাতে ডিজে নিয়ে অনেক কিছু হতো। কিন্তু আপনারা এবছর দেখেছেন কোনো এনএইচে কোথাও যে কোনো গাড়ি বলতে পারবে না বা কোনো মানুষ বলতে পারবে এনএইচে আটকে ছিলাম। প্লাস যে কোনো ডিজে বক্স নিয়ে আমরা কাউকেও অ্যালাই করিনি, এটা কিন্তু আপনারা প্রত্যেকে দেখেছেন। তো সেম যা রেস্ট্রিকশন ছিল রামনবমীর ক্ষেত্রেও একই রেস্ট্রিকশনই আছে। আর একটাই কথা বলবো, যারা ভলেন্টিয়ার আছেন বা যারা আপনারা এখানে উপস্থিত আছেন, প্রত্যেকে রাস্তায় থেকে, শুধু পুলিশের একার কাজ নয়, এটা প্রত্যেকের দায়িত্ব। আমরা চাই না যে বেশি সংখ্যক সেন্ট্রাল ফোর্স দিয়ে, আমাদের কাছে সাফিসিয়েন্ট ফোর্স আছে, ফোর্স দিয়ে কোনো ফেস্টিভ্যালকে পার করানো এটা দেখতেও ভালো লাগে না, বা এটা যারা বাইরে থেকে আসে তাদের কাছেও এটা স্মৃতি, মানে তাদের কাছেও এটা দৃষ্টিনন্দন নয়। তাই চেষ্টা করব যারা আমাদের যে ভ্রাতৃত্ব বোধ আছে সবাই একসাথে মিলেমিশে, হিন্দু কম মুসলিম সবাই মিলে রামনবমী, রাম তো একা হিন্দুদের নয়, রাম সবার, তাহলে ক্ষেত্রে রামের যে র্যালি যেটা হবে সেখানে সবাই থেকে পিসফুলি পার করতে হবে। আর একটাই কথা বলবো, যদি আপনাদের কোথাও কোনো ডাউট থাকে বা যে ইয়ং জেনারেশন যাদের ডিজে লাগবে, অস্ত্র লাগবে, তাদেরকে সাবধান করার দায়িত্ব আপনাদের। আমি তাই বলছি, যেখানে আপনারা আপনাদের মতো করে মিটিং করবেন প্রতিটা কমিটি, সেখানে কিন্তু আমাদের যে মেসেজ, যে প্রশাসনের যে মেসেজ আছে সেই মেসেজটা কিন্তু ক্লিয়ারলি বলে দেবেন, যেন কোনো ডাউট না রাখে। কিন্তু পরে বলবেন না যে স্যার এটা আমার ছেলে আছে বা আমাদের ভুল করে একটা অস্ত্র নিয়ে চলে এসছে, স্যার ভুল করে ডিজে ভাড়া করেছে, এটা বলবেন না। তাহলে আমরা কিন্তু যা যা অ্যাকশন নিয়ে সমস্ত কিছু নেওয়া হবে। আপনারা দেখেছেন আমরা যারা ভালো তাদের সাথে খুব ভালো, যদি কেউ খারাপ করে তার কিন্তু কোনো ছাড়বো না। তো এটা নিয়ে ডাউট রাখবেন না, যেগুলো বললাম সেগুলো মেনে চলুন। রামনবমী এর আলাদা কোনো উৎসব নয়, এর আগে যতগুলো উৎসব পেরিয়েছে সবগুলো ভালোভাবে পিসফুলি পেরিয়েছে, এটাও আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমরা পিসফুলি পার করবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।